মাতা দেবভূতি কপিলদেবকে বলছেন, হে দেব, আপনি একমাত্র স্মরণীয়। তা স্মরণ আশ্রয় নেওয়ার স্থান স্মরণীয়। নিজ অনুগত জনে সংসার যে বৃক্ষ ছেদন করে আপনি কুঠার স্বরূপ। আমি আপনার শরণাগত হইলাম। সর্বধর্মবিদ শাস্ত্রমানের মধ্যে আপনি শ্রেষ্ঠ। আমি প্রকৃতি ও পুরুষের বিষয় জানবার ইচ্ছা করছি। আপনাকে নমস্কার। আমি আপনার
নিকট এই বিষয়ে জ্ঞাত হওয়ার জন্য প্রার্থনা জানাচ্ছি। শ্রীমদ্র বাচা ইতি সমাতুর নিরবদ্ধ নিশ্চিতম নিষন্মা পুংসামপবর্গ অপবর্গবৎ বর্ধনম ধিয়াভিনন্যাত্মবতা সতাঙ্গতি বভাসৈষস্মিতশোভিতাননম। মৈত্রেয়ী বলছেন ইতি সমাতু নিরবদ্ধম অভিষিত। কপিলদেব দেখলেন যে মাতার নির্মল অভিচ্ছা, নির্মল ইচ্ছা কি ওটা শুনে তিনি মাতার নির্মল ইচ্ছার কথা শুনে তিনি পুংসার অপবর্গ বর্ধন, অপবর্গ অপকৃষ্টা চত্বার বর্গা দস্মাৎ অপবর্গা ধর্মার্থ কাম মুখাদ অপবর্গ। অপবর্গা এখানে অপবর্গ বর্ধন, অপবর্গ সংসার মুক্তি পন্থা বর্ধন বৃদ্ধি করা, অর্থাৎ অপবর্গ অপবর্গ প্রবর্গ প্রবর্গ অপকৃষ্ট করলে, অপকৃষ্ট করলে সেই বর্গ চালকে নিকৃষ্ট করে দিয়ে ভক্তিবর্ধন করা। পথে পাপ পূর্ণ, ফতে ফল কামনা, বতে বাসনা, ভতে ভয়, ভোগ, মতে অস্তিত্ব, অভিমান, অহংকার, পবর্গ, পবর্গ অপকৃষ্ট। পরবর্গ অপকৃষ্টা করে যে সম্পদ ভক্তি, ভগবত ভক্তি ধিয়া অভিনন্দ আত্মদান শতাঙ্গ সাধু করে একমাত্র গতি যে কপিলদেব বুদ্ধিকে মনে মনে মায়া নেই যে ইচ্ছা অভিনন্দন অভিনন্দন করে ধিয়া অভিনন্দন আত্মবদান শতাঙ্গতি। সাধুদের গতি ভগবান, সাধুরা একমাত্র আশ্রয়। সাধুগণ যেখানে যাবে, গতি মানে যাওয়া, পৌঁছে যাওয়া। কোথায় পৌঁছাবে? ভগবত প্রার্থনা।
শতানুভূতি মানে মানে তিনি অভিনন্দন করে, বা মায়ের সুন্দর কথা। বভাস ঈশ্বর স্মিত শোভিত, ঈশ্বর হাস্য বদনে উপেক্ষিত করছে শ্রী ভগবান। যোগ আধ্যাত্মিক পুংসান মত নিশ্চয়ায় অত্যন্ত উপরতি যত্র দুঃখস্য সুখস্য। ভগবান বলছেন যোগ আধ্যাত্মিক পুরুষান, পুরুষ মানে যাবতীয় আত্মা, আধ্যাত্মিক যোগ অর্থাৎ আত্মা সম্বন্ধীয়, পরমাত্মা সম্বন্ধীয় যে যুক্তি, যোগ মানে যুক্ত, যে আধ্যাত্মিক যোগ প্রত্যেকটি জীবে নিঃশ্বাসায় মত, নিঃশ্রেয়স পরম কল্যাণী, নিঃশেষে মানে তার উপরে আর নিঃশেষে শ্রী, শ্রী মানে শ্রেয়, কল্যাণ, মঙ্গল, সম্পদ, যা কিছু বিশ্বে আছে চমৎকার, সব হচ্ছে শ্রী। শ্রী সম্বন্ধে শ্রেয়, আত্যন্তিক শ্রেয়, নিঃশেষ, যেটা পরম কল্যাণ। পরম কল্যাণ কিছু বুঝানো যায়, কি বুঝানো? আমরা পরম কল্যাণ যে খুব ভালো, ধন হইলো, টাকা হইলো, পয়সা, গাড়ি হইলো, বাড়ি হলো, খুশি। পরম কল্যাণ কি কল্যাণ? কল্যাণ কাকে বলে তা ধারণা আমাদের নেই। আমাদের ধারণাতে যেগুলো অকল্যাণ সেগুলোকে আমরা কল্যাণ করছি। দেখুন না, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জমিয়েছে, কি কল্যাণ হচ্ছে? আর লোকে টাকা দিচ্ছে, নিন্দা করছে, নানা অসুবিধা সৃষ্টি। এগুলো কল্যাণ নয়। কল্যাণ, বাস্তব কল্যাণ কাকে বলে আমরা কেউ জানি। কল্যাণ কল, কলি, দান, আন, কল্যাণ, যার কল আছে। কল মানে কলনে, চলমান, চলছি। আমাদের চলার যে পথ সুন্দর, পরিষ্কার, লাভ, যে যেভাবে চলবে। জগতের লোক মনে করে উচ্চমূল্যে খাবার দাওয়া, ঘর বাড়ি, মান সম্মান করে পরম কল্যাণ, সেইটা তার কল্যাণ, সেইটা তার বুদ্ধি। কলধাত, কলনে চলা, চলছে, আবার বন্ধ হয়ে যায়, আটকে পড়ে যায়। গতি, ভক্ত তার ভক্তির ক্রমশ উন্নতি হচ্ছে, ভক্তি তার বেড়ে যাচ্ছে, জ্ঞান লাভ হচ্ছে, সংসার বাসনা, বিষয় বাসনা, কামনা বাসনা কমে যাচ্ছে, তাতে মতি নেই, কল্যাণ আছে। এদেরকে কল্যাণ, যে যাহা ভাবে সেইটা প্রাপ্তিকে কল্যাণ। এই জন্যে নিঃশ্রী শব্দে পরম মঙ্গল, পরম মঙ্গল বলতে একমাত্র ভগবত ভক্তি, সংসার বাসনা থেকে মুক্ত, সংসার। সে কল্যাণটা কি, নিঃশ্রেষ কি করে বলছে?
অত্যন্ত উপরতি যত্র দুঃখস্বচ। এইখানে সুখ এবং এইখানে দুঃখ অত্যন্ত উপরে, এর থেকে উপরে চলে। এখানে দুঃখ এটাও আপেক্ষিক, এখানে সুখ আপেক্ষিক। দুঃখের অপেক্ষায় সুখ, সুখের অপেক্ষায় দুঃখ। সুখ পাচ্ছে না, এই দুঃখ আছে। দুঃখ নাই, এই জন্য সুখ মনে আসছে। দুটোই এক। অতএব সেই জন্য এই সুখ এই দুঃখ থেকে সম্পূর্ণ মুক্ত। সেটি হচ্ছে বাস্তব কল্যাণ, বাস্তব বাস্তব সুখ। এই সুখ থাকলে দুঃখ আসবেই, এই নিয়ম। আর এই দুঃখ থাকলে সুখ আসবে, সুখ পাবে। দুঃখ লাগলে সুখের চেষ্টা করবে, আর সুখ থাকলে দুঃখের দিকে যাবে, এমন কার্য করবে যে যাতে দুঃখই সুখ। এই জন্যে এই যে এইখানে যে সুখ দুঃখ আদি অত্যন্ত উপলব্ধি, অত্যন্ত রূপে এর থেকে সরে যাওয়া। সুখও নেই, দুঃখ নেই, বা সেইটি হচ্ছে পরমাত্মা। কোনো একটা থাকলে আর একটা তার পিছনে থাকে, এসে আক্রমণ। সেই জন্যে বলছে আধ্যাত্মিক যোগ পুরুষে হচ্ছে জীবে আমি একমাত্র নিশ্চয় নয়। সেইটা কি না, এই যে সুখ দুঃখ থেকে সম্পূর্ণ উপলব্ধি, তার থেকে মুক্ত হয়ে কি করবে? ভক্তির প্রশ্ন, ভগবত ভক্তি লাভ করবে। সেটি হচ্ছে আত্মাটিক নিঃশ্বাস কল্যাণ। নিঃশ্বাস কল্যাণ লাভ হলে সুখ দুঃখ থাকবে না, আনন্দ থাকবে। চরম আনন্দের সন্ধান করবে। যতদিন এই সুখ দুঃখের টানা পড়ে থাকবে, ততদিন আনন্দের কোনো সন্ধান তত জন্ম পর্যন্ত পাবে। এই সুখের আশা, এই দুঃখের বিরক্তি, সুখের আসক্তি যতদিন থাকবে, প্রকৃত সুখের কোনো সন্ধান পাবে। প্রবক্ষামি যমগোচম পুরাণে ঋষিণাম শতু কামানাং যোগো সর্বাঙ্গ নৈপুণম। তামিমামকে প্রবেশ, হে মাতা, আমি তোমাকে প্রতিষ্ঠিতভাবে বলবো। কোনটা বলবো? অগোচম পুরাণে, এ অধে নিষ্পাপ পুরাকালে ঋষি না, ঋষিগণ পুরাকালে ঋষিগণকে যে যোগের বিষয় আমি বলেছি। পুরাকালে ঋষিগণ, যোগীগণ আমার কাছে প্রার্থনা জেনেছে, জানবার, আমি তাদের জানিয়েছি। এ অনেকে নিষ্পাপ মাত্র, সেই যোগ হচ্ছে পরমাত্মা যোগ। সেটা জানবার জন্য ঋষিগণ চেষ্টা করছে, আমি সেটা বলেছি। যে যোগের বিষয় বলেছিলাম, যে যোগ মানে উপায়, যে উপায়ের কথা বলেছিলাম, যে যুক্তির কথা বলেছিলাম, যেখানে যুক্ত হলে এই যে আত্যন্তিকভাবে সুখ দুঃখ থেকে মুক্তি, এখানে সুখ দুঃখ। সত্য আমি সর্বনিচ্ছু ঋষিগণ প্রশ্ন করেছিলেন, তাদের বলছিলেন।
चेतः खल्लास बन्धाय मुक्तये सात्मनो गुणेषु सप्तं बन्धाय रतं वपुषि चेता निश्चय खलु बंधन এবং মুক্তি যে হয়েছে জগতে যে বন্ধন মুক্তির কারণ বন্ধন এবং বন্ধন থেকে মুক্তি যে কারণ কি কারণ কারণটা একটাই ঠিক আমাদের মনই আমাদের বন্ধনের কারণ মুক্তির কারণ মন चेत खल्लु अश्व बंधाय मुक्त सात्मनमत आत्मार पक्षे बंधन एवं मुक्ति এটা একমাত্র আমাদের মনই আমাদের বন্দী করেছে মনই মুক্তি দেবে সেটা কিরকম গুণেষু সপ্তম বন্ধায় এই যে গুণময় এখানে যে সংস্থা আছে গুণময় এখানে বিষয় ব্যক্তি পরিবেশ এসব গুণময় এখানে এই গুণময় বস্তুর প্রতি যদি আসক্তি থাকে গুণেষু সপ্তম বন্ধায় এখানে যা কিছু সবই গুণময় এই গুণময় বস্তুতে যদি আসক্তি থাকে এটা বন্ধন রতন বা পুরুষ মুক্তে গুণময় বস্তুর প্রতি আসক্তি ত্যাগ করা এর থেকে মুক্তি হয়ে যাবে এর থেকে মুক্তি চিত্তই হচ্ছে আমাদের বন্ধন মুক্তির কারণ সে চিত্তটাই গুণময় বস্তুতে আসক্ত থাকলে বন্ধন হবে আসক্তি ত্যাগ করে মুক্তি অহং মমাভিমানস্থয়ী কামলোভাধি মলয় বিতং যদা মনঃ শুদ্ধ দুঃখম সুখম সমম অহং মম অভিমান উচ্ছিত কামনোভাবি মলয় আমি ধনী আমি পণ্ডিত আমি জ্ঞানী উচ্চগুলো জাত আমি সুন্দর বুদ্ধিমান বিদ্বান এই যে অহং অভিমান এই যে অহং আমি আমার এই অভিমান থেকে উত্থিত হচ্ছে কি কাম লোভা অভিমত অভিমলই এর থেকে অভিমানটা ময়লা এই অভিমানটাই হচ্ছে মল সেইটা মম অভিমান থেকে কি জাগে আমি এরকম ব্যক্তিটা কামনা জানি এইটা পাইলে হয় এটা পাইলে ওটা করতে হবে কাম লোভ হবে এই অভিমান থেকে লোভ হবে কাম হবে অভিমান এইগুলো মল এই মলায় আমাকে ঢাকিয়ে দেবে আমার যে নিজের যে প্রকাশ অথবা আমি চেতন আমি আমার যে প্রকাশ ঢাকি এ ময়লা একটা পরিবর্তনশীল শরীর আমি এই জগতের একটা বস্তু কাদা মাটির তৈরি একটা শরীর আমি এই বলে বিতং যদা মনশুদ্ধ জগতের থেকে অহংকম থেকে সে
বা ওদের থেকে উচ্চিত কাম্যভাবী থেকে যখন নিজে মুক্ত করতে পারবে তখন যাবতীয় বিতম যদা মন শুদ্ধ দুঃখ সুখ, এই যে দুঃখ সুখটা আগে ছোঁয়া নেই। অভিমান রূপ যে মন যখন সে পরিত্যাগ করবে তখন দুঃখ সুখ রূপ যে মল তার ঘাড়ে অভিমান থেকে উচ্ছিত সুখ দুঃখ সমান হয়ে যাবে। তখন অভিমান মল থেকে সে মুক্ত হয়ে যাবে, তখন মন শুদ্ধ হবে, তখন সুখ দুঃখ সমান। দুঃখেও ব্যথিত হবে না, অতি সুখেও উৎফুল্ল হবে না। কেননা এই সুখ হয়েছে, মনে রাখতে হবে দুঃখ আসছে, দুঃখ আসছে। সুখ যখন হয়েছে দুঃখ আসছে, দুঃখ আসছে। সেই জন্যে সমান দেয়। তদা পুরুষাত্মানং কেবলং প্রকৃতে পরম নিরন্তরং স্বয়ং জ্যোতি অনিমানম খণ্ডিতম। তখন পুরুষ মানে জীব আত্মা, তদা আত্মানং কেবল প্রকৃতি পরম, নিজেকে প্রকৃতি স্কুলে যার তো কোনো ব্যক্তি আমি নই, বস্তু আমি নই। প্রকৃতির অতীত আমি আত্মা চেতন, প্রকৃতির পরম, এইটা জানি। আর এইখানে প্রয়োজন যদি প্রবল থাকবে তখন আমি প্রকৃতি, আমি একটা মানুষ, আমার এগুলো দরকার, ঘর বাড়ি টাকা পয়সা সব দরকার, আমার মনে হবে আমি এখানে কেউ নাই, এগুলো আমার প্রয়োজন মনে হবে না। কেবল প্রকৃতি পরম, আমি এই প্রকৃতির অতীত, প্রকৃতির বাইরে, আমি প্রকৃতির সঙ্গে আমার সম্বন্ধ নেই, প্রকৃতি পরম। নিরন্তরম স্বয়ং জ্যোতি অনিমান অখণ্ডিত। নিরন্তর স্বয়ং জ্যোতি, নিরন্তর, আমার অন্তর নেই, ফাঁক নেই, আমি নিরন্তর এক, সব সময় সমান, সব স্বয়ং জ্যোতি। জ্যোতি মানে আলো নয়, জ্যোতি মানে প্রকাশ। জ্যোতি মানে প্রকাশ, স্বয়ং প্রকাশ। অন্য কোনোকে অবলম্বন করতে হবে না, নিজেকে প্রকাশ করেছে, স্বয়ং প্রকাশ আছে। স্বয়ং প্রকাশ, প্রকাশ মানে জ্যোতি আলো নয়, প্রকাশ মানে নিজে যে স্বরূপ সম্বন্ধে সে স্বয়ং প্রকাশিত হয়েছে। কিছুর দ্বারা তাকে প্রকাশ করা যায় প্রয়োজন, স্বয়ং প্রকাশ। স্বয়ং অনিমানম অখণ্ডিত। অনিমানম মানে সূক্ষ্ম, সূক্ষ্ম সূক্ষ্ম, কত সূক্ষ্ম কল্পনা করে যাবে না। আপনি এখানে দিয়ে কিছু তাকে মাপা যাবে না, জড় দিয়ে চেতনকে মাপা যাবে, মাপা যাবে না। অখণ্ডিত, অখণ্ড মানে কি? ব্রহ্মটা কি সর্বব্যাপক হয়ে যাবে না, এই কথা অখণ্ড শব্দ। আমরা খণ্ডিত আছি, নানা রকম রূপ রস শব্দ গন্ধ স্পর্শ খণ্ড। আমি রূপে আসক্ত, রসে আসক্ত, গন্ধে আসক্ত, আমার খণ্ডিত বেড়েছে, নানা খণ্ডে বিভক্ত, এই যে খণ্ডিত। আর অখণ্ডিত সমস্ত কিছুই মধ্যে সে পরিপূর্ণভাবে সর্বদার মধ্যেই রয়েছে, কোনটার মধ্যে নেই, অখণ্ডিত। যেমন সকলের সুখ
দুঃখে আনন্দের সঙ্গে সে আনন্দ মিশিয়ে দিয়েছে, সকলের দুঃখের সঙ্গে সে দুঃখ মিশিয়ে দিয়েছে, নিজের দুঃখ মিশিয়ে অখণ্ড হয়ে গেল। আমি আনন্দ আছে, ও দুঃখে আছে, এগুলো খণ্ড হয়ে গেল। সর্বত্র একই আনন্দের মধ্যে আনন্দ হয়ে আছে, একই ভাবের মধ্যে রয়েছে অখণ্ড ভাব। একটা হরিভজন ব্যাপার, হরিকথার ব্যাপার, এখানে সকলে হরিকথা শুনে অখণ্ড। পিঠে পিঠে কাজ নেই, পিঠে পিঠে পাওনা নেই, পিঠে পিঠে প্রাপ্তি নাই, কামনা নাই, কিছু কিছু নেই। একটা এটাকে অখণ্ড বলে, অখণ্ডিত। আত্মা অখণ্ডিত, এ সর্ব আনন্দময়। সে পিঠে পিঠে তারপরে পায়ে চাইলেও নেই, প্রাপ্তিও নেই, দরকার নেই। এই জন্য অখণ্ড, অখণ্ডিত। অনিমা অতি সূক্ষ্ম, যা আমি কল্পনা করা যাবে না, মাপা যাবে না। আমরা অখণ্ডিত, সমস্ত সঙ্গে আর সমস্তই তার আছে। আল্লাহ বলে কিছু তার থেকে পৃথক করে করেছে, আর দরকার নেই, নেই। একে অখণ্ড। অখণ্ড ব্রহ্মের অখণ্ড ব্রহ্ম হয়ে গেল, নিষ্ঠা ব্রহ্ম অখণ্ড। আনন্দ অখণ্ড, প্রাপ্তি অখণ্ড, সব অখণ্ড, অখণ্ডিত। জ্ঞান বৈরাগ্য যুক্তেন ভক্তি যুক্তেন আত্মন পরিপশ্যতু উদাসীনং প্রকৃতিশ্চ হতৌযস। তা বলছেন যে জ্ঞান ও বৈরাগ্য যুক্তেন, জ্ঞান যখন হবে বিষয় সম্বন্ধে, তখন বলে দিতে হবে যে বৈরাগ্য করো, আপনি বৈরাগ্য হয়ে যাবেন। একটা বস্তু দোষ যদি আমি বুঝতে পারি, বলতে হবে ঘৃণা কর, ঘৃণা কর, বলতে হবে, আপনি ঘৃণা হয়ে যাবেন, বলতে হবে কেন? আমি যদি বুঝি এটা খারাপ, আমাকে বলতে হবে যে বৈরাগ্য করো, বৈরাগ্য আপনি হয়ে যাবেন। এই জন্য জ্ঞান না হলেই বৈরাগ্য হবে। বৈরাগ্য কার নেই যে জ্ঞান জানে না, বস্তু সব জানে না, বৈরাগ্য হবে না। পাগলের মতো বিষয় লাভের জন্য ছুটি, বিষয় প্রাপ্ত হয়ে যখন বিষয় জ্বালা লাগে, তখন আপনি বৈরাগ্য হয়ে যাবেন। তা বলি তখন বৈরাগ্য। বিবাহ হবে, বিবাহ হবে ব্যাকুল, ছুটাছুটি, কি করে একটা বিবাহ, বিয়ে হইল, বউ এলো, বউ যখন জ্বলাতে লাগলো, দিন রাত জ্বলাচ্ছে, কত আসক্তি হবে। বৈরাগ্য করতে বলা হয়, আপনি বেড়ে গেছেন, বাবা দরকার নেই, রক্ষা করো, দরকার আমার দরকার, বাবা রক্ষা করো, বাঁচি। বৈরাগ্য করতে বলতে বৈরাগ্য করো, বউকে চেয়েও না, বলতে হবে সে নিজে জ্বালা বলতে হবে, আপনি বলবেন না, জায়গাতে বস্তুর জ্ঞান হলে তার স্বরূপটা ভালো করে অনুভব হলে আপনি বলবেন। এই জন্য বলছে জ্ঞান ও বৈরাগ্য যুক্তেন, জ্ঞান বৈরাগ্য যুক্ত হয়, ঈশ্বরের ভক্তি যুক্তেন। ভক্তিযুক্ত হয়ে গেলেই তখন জ্ঞানটা ঠিক হবে। ভক্তিযুক্ত হলে জিনিসটা বুঝতে পারবে, মোহযুক্ত হলে কিছু বুঝতে পারবে। ভগবানের ভক্তিযুক্ত হলে তখন বস্তু ঠিক কে কোন, কি বস্তু কোনটা কিরকম সব বুঝতে পারবে। যার ভক্তি নেই, মোহ আছে, সে বস্তু সব বুঝতে পারবে। ভক্তি যদি শুদ্ধ ভক্তি হয়,
ভক্তি যুক্তি না চাপবে না, তখন বৈরাগ্য যুক্ত, বৈরাগ্য জ্ঞান, বৈরাগ্য আপনি জ্ঞান হলে বৈরাগ্য হবে, সেটা ভক্তিযুক্তই হবে। ভক্তিযুক্ত হলে এটা তোমাকে পরিপশ্বতি উদাসীন, তোমার সেই পরিবেশী কৃষ্ণকে সব দেখবে, ওই সাধারণত কিছু দেখে না, খালি ভোগ, যেটা ভোগের ব্যাপারটা, লাভের ব্যাপার, লাভটা দেখে, লাভগুলো দেখে, আর কিছু দেখে না। এ ব্যক্তি প্রতিটা বস্তু দেখে, প্রত্যেকটা বস্তু স্বরূপ সে দেখে। মোহগ্রস্ত ব্যক্তি কিছু দেখতে পারে, তার যেটাই মোহ আছে ওই দিয়ে দেখে। নারায়ণ ময়ং ধিয়া পশ্যন্তি পরমাত্মা জগৎ ধনময় গুপ্তা কামুকা কামিনীময়, যার যেটা মোহ আছে ওইকে দেখে, সব কিছু দেখতে পায়। এই যে ব্যক্তি যেটা হয় সমস্ত দেখতে পায়, পরিপস্য প্রকৃষ্ট রূপে দেখতে পায় কোনটা কি বস্তু, কার দ্বারা কি হয়, প্রত্যেকটা বস্তু সন্তান দেখতে জানতে পারে। প্রতিটা বস্তু সে দিয়ে নিল, তত উদাসীনম প্রকৃতি হত, তখন জগৎ বিষয়টি উদাসীন থাকবে, সবার মধ্যে থাকবে, কোনটাতে আকর্ষণ, সবে কারবার করছে, ব্যবহার করছে, সব হচ্ছে আকর্ষণ করতে। তখন কি প্রকৃতি হত উজস, এই যে প্রকৃতি, যে প্রকৃতি থেকে সৃষ্ট যে জগৎ, তাতে সম্পূর্ণ তার যে আমাকে বন্দী করে গেছে নানা প্রলোভন দেখে, প্রকৃতি আমাকে তার নানা প্রলোভিত বস্তুদের নানা ভাব দেখিয়ে প্রলোভিত করেছিল, সে শক্তিহীন। এই প্রকৃতির যে বস্তুগুলির প্রতি তার আপনি সে তার আর এই সমস্ত চমৎকারী দ্বারা তাকে আর আকৃষ্ট করবে। প্রকৃতির যে চমৎকার ওই ব্যক্তিকে আর আকর্ষণ করবে না, এই যে সে শক্তিহীন হয়ে যাবে, কত ওজস, তার ওজনের শক্তিটা হটে নষ্ট না যুজ্যমানয়া ভক্তিয়া ভগবত চিদয়াত্মনি সাদৃশবস্তি শিবপন্থা যোগিনাম ব্রহ্মশুদ্ধই হে মাতা যুজ্যমানয়া ভক্তিয়া অখিলাত্মা যে ভগবান, অখিল যত আত্মা আছে ভগবান আবিষ্ট হয়ে সর্বত্র ব্যক্ত হয়ে আছেন, সেই যে ভগবান অখিলাত্মাই ভগবানের প্রতি যে ভক্তি যুজ্যমান হয়, যদি যুজ্যমান হয়, অখিলাত্মা ভগবানের যে বুদ্ধিটা যুক্ত হয়, নিষ্কপট যোগ হয়, তার কি হয়, এইটাই হচ্ছে একমাত্র ব্রহ্মসিদ্ধির জন্য, অর্থাৎ পরব্রহ্ম যে ভগবান তার প্রাপ্তি সিদ্ধির জন্যে যোগীবান এইটাইকে সবচেয়ে মঙ্গলময় কল্যাণময় পন্থা করে থাকে। সদৃশয় নষ্টি, এইরকম শিবপন্থা, মঙ্গলময় পন্থা বা সুখময় পন্থা যোগীগণার অন্য কোনো বিষয় বলে, এইটাই একমাত্র শিবপন্থা ব্রহ্মসিদ্ধ হয়। প্রসঙ্গ মজর পাশম আত্মান কবয় বিদু সায়েব সাধুসিত মুখ্যদার অপাবৃত। তাহার কবিদেব বলছেন প্রসঙ্গ মজরং পাশম, প্রসঙ্গ শুধু সঙ্গ নয়, প্রসঙ্গ, প্রসঙ্গ মানে প্রকৃষ্ট সঙ্গ। প্রকৃষ্ট সঙ্গে কিরকম, দিনদার ওই চিন্তা ছাড়া আর কোনো চিন্তাই নেই, মাঝখানে কোনো চিন্তা আর আসবে, কেবল ওই চিন্তা করছে দিনদার,
খাইতে শুতে চলতে বলতে কথায় বার্তায় ওই আলোচনা। এইটা প্রসঙ্গ, বিশেষ প্রসঙ্গ। এই যে প্রসঙ্গ, এখানের যে বিষয় ব্যক্তি বস্তুর প্রতি নিরন্তর আসছে, কোনো ফাঁক নেই। আগে আগে দেখেছি আমরা যে সমস্ত সমাজে কত কি হলো, বড় বড় পূজা হতো, বড় বড় যাত্রা হলো, থিয়েটার হলো, কত রকম উৎসব অনুষ্ঠান আছে, অনমনস্ক হার সুবিধা। যেখানে আমার সব নাই, নিরন্তর এইগুলি চিন্তা হচ্ছে, প্রসঙ্গ হয়নি, আরো আরো এইসব চিন্তা আছে, যাদের এসব নেই, গাঢ় হয় এর মধ্যে। আগে নানা প্রকার ফাংশন থাকত সাংসারিক। প্রতিদিন সকালে দুপুরে সবাই মহাভারত শুনবে, মহাভারত রামায়ণ শুনবে, সন্ধ্যাবেলা শুনবে, কোথাও গান হচ্ছে শুনবে, কীর্তন হচ্ছে, এই নানা প্রকার অনমনস্ক হয়। একটা তো প্রসঙ্গ হয় না, আসক্তি থাকে, মাঝে মাঝে ফাঁক। যখন এইগুলোতে রুচি নেই, কোথায় সব যায় না, কোথায় শুনে না, কিছু করে না, এসব চেষ্টা নেই, তাহলে তার যে সঙ্গটা প্রসঙ্গ প্রতিষ্ঠিত বিষয়, ঋণ না খাইতে শুইতে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে সব কিছু করলে জেগে সেগুলো চিন্তা করে প্রসঙ্গ, ভাগ নেই, তাই প্রসঙ্গ। প্রসঙ্গ অজরং পাস। অজর মানে যে নাকি দুর্বল হয় না, বন্ধু, পাস মানে বন্ধ। যে প্রসঙ্গ যদি হয় বিষয়ের প্রতি, ভাব যদি না থাকে, তার কি হয় না, অজরং পাস হয়, বন্ধনটা অজর হয়ে যায়, মানে সে আর দুর্বল হবে না। জ্বর হয়ে যায় মানে দুর্বল হয়ে যাবে, জরা মানে দুর্বল হয়, যদি আমি জরাগ্রস্ত বিদ্রোহ ধরে দিতে হয়। এটা আমাদের যে ফার্ম সবজি যে লাভ দিয়ে সমস্যা, সেটা দিতে করতে এখন পারি না, কেন? জরা হয়ে গেছে। এই জ্বর, এই যে প্রসঙ্গটা যদি বিষয়ের প্রতি অনর্গল থাকে, সেসব চিন্তা ফাঁক না থাকে, ফাঁক না করে যে যেদিকে না হয়ে যায়, কেবল সব চিন্তা করতে থাকে, অজরং পাস। তার যে বন্ধনটা, সংসার বন্ধনটা অজর হয়ে যায়, সে দুর্বল হয়ে গেল, আর বাড়তে থাকে, শক্তি বাড়বে। প্রসঙ্গ অজরং পাস, প্রসঙ্গ অজরং পাস, প্রসঙ্গম অজরং পাস। আত্মন কবিও, কবিগণ জ্ঞানীগণ তারা একথা বলে থাকে, আত্মার পক্ষে এই যে বন্ধন প্রসঙ্গ, সে প্রসঙ্গটা অজর, বললে দুর্বল হবে না, বন্ধন প্রসঙ্গ অজরং পাস। আত্মা না কবেও কবিগণী কথা, আত্মার পক্ষে এই যে প্রসঙ্গ অজরং পাস, যে পাস কখন দুর্বল হবে। স্বয়ব সাধু সুখিত, যে ওই প্রসঙ্গটা, এটাও প্রসঙ্গ হবে সাধু। সাধু ভক্তের প্রতি, ভক্ত সম্বন্ধে প্রসঙ্গ হয়, সেই বিষয়ে কথা, সেই বিষয়ে চিন্তা, সেই বিষয়ে কাজ, সেই বিষয়ে আলোচনা অনর্গল চলছে, একটা প্রসঙ্গ আছে। ওই প্রসঙ্গ যদি ভক্তি বিষয়ে, ভক্ত বিষয়ে, ভগবান বিষয়ে, ওই প্রসঙ্গ মুখ্যের দরজাটা বাস হাট দৌড়িয়ে বেরিয়ে মুখ্য দ্বার অভাব স্বয়ব সাধু শক্তি, সেইটা ভক্তি সম্বন্ধে, ভক্ত সম্বন্ধে যদি প্রসঙ্গ হয়, ভক্ত সম্বন্ধে প্রসঙ্গটা হয়, তার কি হয়, মুখ্য দ্বারে বাবা বিজম, মুক্তি দরজা একবার ঘাটে খোলা হয়ে আছে, সব করে চিন্তারে।
তিনি সবা কারুণিকা সুহৃদঃ সর্বদেহিনাং অজাত সত্তম সন্তা সাধব সাধুভূষণা। বলছেন এইরকম যে ভক্ত, এইরকম যাদের প্রসঙ্গ কি করে হয়, ভগবান সম্বন্ধে তাদের কিরকম যখন হয়ে যায় প্রসঙ্গ ভক্ত সম্বন্ধে, তার অবস্থা কিরকম হয়, তার এটা লক্ষণটা বলছে। তিতক্ষম, সহিষ্ণু, সহিষ্ণু হতে হবে। তিতিক্ষা, তিতিক্ষা শব্দ হচ্ছে ত ত ইক্ষা। ত মানে চলে যাচ্ছে, চলে গেছে, কিছু হয়ে চলে যাক, বুঝবেন দিতে ওকে অতীত করে। তিথি ইক্ষা, অতীত দেখা, কিছু হয়ে গেছে যাক, সবকে পাস করে এর নাম তিতিক্ষা। সবাইকে মনে রাখবে না, তার কেউ কাজও করবে না, চিত্তে স্থান দেবে না, এর নাম তিতিক্ষা। তিতিক্ষা সমস্তকে সরিয়ে দেবে। কিছু হয়ে গেছে, ও বাদ দাও, ও বাদ দাও, সব বাদ দাও, কম ধরবে না, ভালো না, সব তিতিক্ষা। কারুণিক, করুণ, তিতিক্ষা কারুণিক, কারুণিক করুণা। অন্যের দুঃখেতে ভয়ানক, নিজের দুঃখে সে তো দুঃখিত হয়, ও ঠিক আছে সরি, নিজের আত্ম দুঃখ দুঃখিত হবে না, কিন্তু অন্যের দুঃখ সহ্য করতে হবে। এই হল কারণ, তার শুদ্ধ মানবিক করি, শুদ্ধ মানবিক কারণ। সুহৃদা সর্বদেহী, সমস্ত দেহধারী সে বন্ধু। বন্ধু মানে উপকার, তার কেবলই ভালো করে, কখনো বন্ধ করবে, একে বন্ধু বলে। বন্ধু বাঁধে ইতি বন্ধু, বন্ধু কাকে বলে? যে আমার সঙ্গে ইতিতে বন্দী হবে, বেঁধে পেলাম বন্ধু। সর্বদেহধারী পক্ষে সকলে ভালো, কারণ মন্দ না, মন্দ হলে খুব দুঃখিত হবে, খুব কষ্ট হবে, এ কষ্ট হচ্ছে, তার জন্য হচ্ছে, এই মনে অনেক দুঃখ পাচ্ছে, অনেক কষ্ট হচ্ছে, তার যে কষ্ট। কারণ এরকম ব্যক্তি এই কম। সুহৃদা সর্বদেহী না, সমস্ত দেহধারী তার সৌহৃদ্য থাকে, তার সুহৃদয়, হৃদয় উত্তম, হৃদয় সকলের প্রতি। ময়রণ্য ভাবেন ভক্তি কুর্বন্তি যে দৃঢ়া মর্তিতে তপ্ত কর্মান স্তপ্ত স্বজন বন্ধবা। মই অনন্য ভাবে না, আমাকে অনন্য ভাব, অনন্য ভাব, অন্য কোনো ভাব নেই, অন্য কাউকে মানে না, অন্য কিছু জানে না, মানে না, জানে না কিছু, একমাত্র আপনি অনন্য ভাব। অনন্য ভাব, আমরা সেই অনন্য ভাব হতে পারি, হতে পারি। অনেকে মহাত্মা আছেন অনন্য ভাব, ভগবান ছাড়া অন্য কিছু চেষ্টা করে,
আমাদের একটু শরীর খারাপ হয়েছে, আমরা ছুটাম ডাক্তারের বাড়ি, ছুটাম ওখানে ছুটাম ওখানে, এটা করছি ওটা করছি, এটা খাচ্ছি ওটা খাচ্ছি, অনন্য ভাব নেই। কেউ এমন মহাত্মা আছে শুধু ভগবান যা করবেন ভগবানকে নির্ভরশীল, কোনো অন্য চেষ্টা করবেন কাজ ভগবান, একে একবার অনন্য ভাব। আমরা সে অনন্য ভাব হতে পারি, তবু অনন্য ভাব, এক ভগবান ছাড়া অন্য কিছু আমরা করবো না, এটা অনন্য ভাব। গোবিন্দ ছাড়া কাউকে মানি না, গোবিন্দই একমাত্র। সে আমরা করবো, আমরা করছি, কিন্তু কিছু ভক্ত আছে যারা হতাশাগ্রস্ত হোক, সে তার স্পর্শ হয়। তবু এদিকে আরো অন্য ভাব কি, আমরা অন্য কিছু কাউকে চেষ্টা করি না, ভগবানকে একমাত্র আমাদের সব কিছু, সেইটা ভাবে ভগবানই একমাত্র উপাস্য। আর অন্য হচ্ছে একজন সে ভিক্ষা করতে যায় না, সব বসে ভগবান দিলে এখানে ভাবে ভাব আছে অনন্যতা, ভগবান দিলে খাবো না আরে খাবো না। আর একজন বাড়ি বাড়িতে 5 বাড়ি থেকে 10 বাড়িতে ভিক্ষা করে নিয়ে ফুটিয়ে রন্ধন করে ভগবানের ভোগ দিয়ে ছুটে। একজন বলছে তুমি কিরকম ভক্ত, এইরকম ভক্ত দেখো, ভগবান দিলে খাবে না খাবে না, ভগবান তাকে উঠে আসে দিলে অনন্য। তুমি তো অনন্য হতে পারবে লোকের কাছে থেকে চাও কি চাও, অনন্যতা নষ্ট হয়েছে, অনন্যতা তো নষ্ট হয়ে যাচ্ছে। এ তো অনন্য কৃষ্ণ ছাড়া, ভগবান ছাড়া অনেক কাউকে ছাড়া। তো ওকে যে আপনি এ দেখো কিন্তু ভগবান ছাড়া কাউকে চায় না, আপনি বাড়ি বাড়ি ভিক্ষা করেন কেন, ভগবান দিবেন না নাই? আপনি তো ভগবানের শরণাগত, ভগবান আত্মসমর্পণ করেছেন, ভগবান ওরা দেবে, তো আপনার এখানে করছিলেন কেন? মহাত্মা বলছে দেখো আমার মধ্যে একটা নিকৃষ্ট ব্যক্তি, আমি তো মহাপাপী, মহাপাপ করেছি, সেই জন্য আমার দুঃখ হয়েছে, অভাব। তো আমাকে শক্তি সামর্থ্য দিয়েছেন ভগবান, আমি একটু গিয়ে 5 বাড়িতে ভিক্ষা করে নিয়েছি, কোনো রকম ভগবান নির্দেশতা আমি আমার জীবন দান করি। আমার মতো একটা নিষ্ঠ ব্যক্তি ভগবান সেবা করতে, আমার সেবা করতে আসবেন কেন? মানব কেন? অবশ্যই ভগবানকে দিই কেন? ভগবান তোমার চাকর, এই ভগবানের জন্য সেবা করছে বলে ভগবান তোমাকে সেবা করতে আসবে না। বলি বিক্রি ভগবানের সেবা করছি, ভগবান পালন করে, হ্যাঁ দেয়া নেই বাপ এ ভক্ত কেন? আমি কেন ভগবান আমার জন্য করবেন কেন? আমি নিজে গিয়ে একটু খেয়ে নেব, গিয়ে ভগবানকে নিবেদন করে প্রসাদ পেয়ে আমি ভজন করব। ভগবান আপনি কে ছিলেন? আমার তো একটা বুড়ো ব্যক্তি, মহাপাপকে আমাকে নিষ্পত করবে, এই একটা বিচার। আর ওই একটা বিচার বলি না আমি কাউকে চাইবে না, অনন্য ভগবানকে দেবেন। তফাৎ আছে, কি সমান, এর অনন্যতার কোনো অভাব নেই, এও অনন্য এও অনন্য। ভালো করে বুঝে বিশ্ব চোখাচোখা প্রাণ বিশ্ব সত্যি মানছে, নয়তো বিশ্ব পরম ভাব মানছি কেন? আরে ভগবান চিন্ময় সত্য জড় তিন ভগবানের গায়ে লাগে, ওই সত্য ভগবানের গায়ে উপর লাগে না, ভগবান চিন্ময় বিষয়।
সচিদানন্দ, তারই সবাই। কিন্তু মা যশোদা একটু গায়ে গোপালে কিছু করতে হবে, সহ্য করতে হবে, তাই সারাবার চেষ্টা। গোপাল বুঝা লাগে এটা হাতের তর, এও ভক্ত ও ভক্ত, ভাবে দুই সমান। অনন্য ভাব নানা রকমের আছে, এও অনন্য এও অনন্য। তিনি ঐশ্বর্য ভক্তি, ভগবান ঈশ্বর, জগদীশ্বর, চিন্ময় বস্তু, এ বাকি তো সব ভগবানের স্পর্শ করে। আর মা যশোদা ফুলের আচরণ গোপালের গায়ে না লাগে, তার জন্য সাবধান। এই প্রকার, হ্যাঁ, এই জন্য সব এই যে এটা ঠিক না, ও ঠিক না, সব দুই ঠিক, বিবিচারে ঠিক। অনন্য একমাত্র ভগবানের নির্ভর, ভগবান ছাড়া কাউকে সে মানে না। কিন্তু কোনো আমার সামান্য একটু ওষুধ হয়েছে, ভগবান মানুষের দাঁড়িয়ে পাপ করেছি, আমার রোগ হয়েছে, কেন ভগবান আমার সেবা করে? আমি যদি কাউকে ধরে করে ডাক্তার কাছে ওষুধ দিয়ে সাজিয়ে দিই, তার সেবা করি। ভগবান আমার তো আমার পাপ দিবেন কেন? আমি পাপি তো আমি হয়েছি, ভগবান কেন দেবেন? ভগবান এটাও ভক্তি, এটাও ভক্তি। ভগবান নানা ভাব আছে। ভক্তের উপর নির্ভর করে, ভক্তের উপর নির্ভর করে। হ্যাঁ, অজাত সত্রব শান্তা সাধব সাধুভূষণ, অজাত সত্রব, ভক্তের কেউ শত্রু জন্ম হয়নি, অজাত শত্রু। এবার যুধিষ্ঠির মহারাজকে অজাত শত্রু বলা। যুধিষ্ঠির মহারাজ অজাত শত্রু, যুধির মানে হাজার শত্রু, তার অজাত না, শত্রু জাত হয়নি না। যুধিষ্ঠির মহারাজ কাউকে শত্রু বলে মনে করেন না, সব প্রয়োজনে ভাগ্যে সব হয়, ওসব তাকে শত্রু মনে করেন। তত্ত্বের কম্পান সুশ্রমিক সমান ভূঞ্জা দেবাত্মহিত প্রাপ্তিপান, ভগবানের কৃপার দিকে তাকিয়ে থাকে, আর যা কিছু আসে নিজের কৃত পাপ, তার থেকে সে নিজে ভোগ করে, ভগবানকে দোষ দেয় আমার। সেই জন্যে অজাত শত্রু, কাউকে শত্রু সে বিচার করে তার শত্রু জন্ম হয় না। কিন্তু বহু শত্রু আছে, তারা তাকে শত্রু করে, যুধিষ্ঠির মাকে শত্রু বলে মনে করে। দুর্যোধন যুধিষ্ঠির তার পরম শত্রু মনে করে। কখন তাকে শত্রু বলে মনে করে? যুধিষ্ঠির মায়া দুর্যোধন বলে। দুর্যোধন বলতো না, দুটা বলবেন, সুটা দু না বলে যুধিষ্ঠির মায়া ঠিক একটা দুর্যোধন, সুযোধন, সুশাসন, দুঃশাসন বলত, সুশাসন, সুযোধন, দুর্যোধন কি বলছে যে আমি মা কাছে, মা বলে দিল যদি কিভাবে যাব, আপনার কাছে আশীর্বাদ দিতে আসবো যুদ্ধে, যাতে আমার জয় হয়, আপনি আশীর্বাদ করবেন। আমি সতী শিরোমণি, আপনি যে আশীর্বাদ করছেন অবশ্য পূর্ণ, আপনার বাক্য করে মিথ্যা। আপনি আমাকে ভালো করে আশীর্বাদ করবেন যাতে আমার জয় হয়। তো কিভাবে আসবো আমি? যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করেছে। বা যুধিষ্ঠির সঙ্গে যুদ্ধ হচ্ছে, সে তার জয়ের জন্য যুদ্ধ করছে, সে পরাজিত যুদ্ধ করছে। আমার জয় কি সে হবে সে ব্যবস্থা করে দেবে? এটা কি করে? আমি বলছি তুমি যাও না, আমি বলছি তুমি যাও। গেল, বলেছে যে উলম্ব হয়ে যাবে। উলম্ব হয়ে গেলে তার মাথা থেকে হাত পা পর্যন্ত দিতে পাথর আসান হয়ে যাবে। শত শত গোদাঘাতে তার একটু মানতে পারে, তাকে মারতে কেউ পারে। এইটাই খেয়েছেন গান্ধার, হ্যাঁ গান্ধার। সেই জন্য এই কথাটা মা বলবে কি করে?
বললেন যে হাই এসো, ওই জন্য যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করেন। আর যুধিষ্ঠিরকে বললেন যে মা পাঠিয়ে দিলেন যে আমি মায়ের কাছে আমার জয়ের জন্যে আমি আশীর্বাদ দিতে যাব মায়ের কাছে, কিভাবে যাব? মা বললেন তুই যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করে আসো। সেই জন্য আমি আপনার কাছে এসেছি, কিভাবে মায়ের কাছে যাব। ঈশ্বরের চুলো হয়ে যায়, খোলা গেছে। দেখো সত্যি জন্ম হয় অজাত দুর্যোধন এত লাঞ্ছনা এত বার তাকে বনবাসে পাঠিয়ে কি জন্য লাঞ্ছনা, কি অপমান, সত্যি মনে হয় তার ক্ষতি চিন্তা করে না। গন্ধর্বদের জয়দের সব মেয়ে ছিল, সব কৌরবদের সব নিয়ে চলে যাচ্ছে বেঁধে। যুধিষ্ঠির মাঠে যাও, শিখে যাও অর্জুন, ছাড়িয়ে না। অজাত ভীম নিয়ে কি কথা, শয়তান আমাদের কত দুঃখ কিছু করে যায়, শত্রু বলে বলে অন্যের সাথে নিয়ে যাচ্ছে, দেখ অপমান করে মারুকে, আমরা যাব কেন? আমাদের বনবাসী আমি উপকার করতে এসেছি কেন? আর সে যে এখানে আমাদের বৈভব দেখাচ্ছে, এখানে উৎসব করছে, আনন্দ করছি আমাদের দেখাবার জন্য। দেখো আমি কত রাগ ঐশ্বর্য ভোগ করছি, তোমার বনবাস কোন উপকার করতে যাও, আমি বলছি। বাস অর্জুন গেল, অর্জুনকে চিৎকার গন্ধর্বকে বলে ছেড়ে দাও। তোমার জন্য তো আমি করছি, তুমি আর বন্ধু তোমাদের কষ্ট দিচ্ছি, সেটার সঙ্গে মেনে নিয়ে আসো না। এটা তো আমার ঘরে নিজের মধ্যে আমাদের ভাই ভাই হয়েছে, তুমি বাইরের লোক যদি অপমান করো তাহলে তো আমার বংশেরই অপমান। ঠিক আছে তুমি বলছো ঠিক, চিত্ত শিখে গেছে। এই অজাত শত্রু যুধিষ্ঠির মহারাজ, অজাত শত্রু, তার শত্রু দর্শন। তবে যে সসজিয়ে সবকে যায় অমনি সসজিয়ে মই অনন্য ভাবেন ভক্তি করবেন যে যেটা মতটিতে তত্ত্বকর্মা, আমার নিমিত্ত সে যাবতীয় কর্ম অর্থাৎ বৈদিক বেদ নির্দেশিত যে সব বর্ণাশ্রম ধর্ম বর্ণাশ্রম কর্ম আদি পরিত্যাগ করে। জন্ম হয়ে যদি আমরা সনাতন ধর্মের জন্মে, সনাতন ধর্মের বৈদিক ধর্মের যে বিধি আছে, যে সব করতে হবে সেগুলি না করি আমাদের পাপ হবে। অর্থে সেটা করতে হবে, কিন্তু ভক্ত সাথে করে না, সমস্ত কর্ম করতে তাদের পাপ হবে। ভগবান বলেছে সর্বপাপে ভূমিষ্যামি মা সুচার, আমি সর্বপাপ থেকে মুক্ত করে দেবো, সমস্ত ধর্ম করতে। ভগবানের কথা বিশ্বাস করে, এই জন্য সর্বকর্ম পরিত্যাগ করছে। মতটিতে সপ্তকর্ম আমার নিমিত্ত সমস্ত কর্ম পরিত্যাগ করে। বৈদিক লৌকিক পারমার্থিক যত রকমের কর্ম সব পরিত্যাগ করে কেবল ভক্তি কর্ম, ভগবান সেবা, ভগবানের ভক্তি যা কর্ম তাই করছে, অনতি কর্ম তত্ত্বকর্ম। মতটিতে তত্ত্বকর্ম স্বজন বান্ধবা, তত্ত্ব স্বজন স্বজন বন্ধু বান্ধব ত্যাগ করে। কি করে ত্যাগ করে? ছেড়ে পালিয়ে যাবে? না না, তাদের সঙ্গেই থাকে, হৃদয় থেকে তাদের প্রতি মোহ আকর্ষণ প্রত্যাগ করে। কর্তব্য করে কিন্তু আসক্ত থাকে। তত্ত্ব স্বজন বান্ধব, স্বজন বান্ধবের প্রতি যে কর্তব্য আছে সেগুলো ঠিক করবে, কিন্তু আসক্তি বিন্দুমাত্র নেই, বিশ্বাস বিন্দুমাত্র। বিশ্বাস একমাত্র ভগবানের। এইসব কার্য কর্তব্য বোধে করে, এইগুলো যে করবে তার কিছু লাভের জন্য করবে তা করে। সেই জন্য তত্ত্ব স্বজন বান্ধব। আবার কেউ কেউ পরিষ্কার ত্যাগ করে সব চলে যায়, সন্ন্যাসী চলে যায়,
ডক্টর সেজন্য বাধ্য মদাশ্রয়া কথা নিষ্ঠা শূন্যকে কথা দিচ্ছে আগে মদাশ্রয়া কথা নিষ্ঠা আমার আশ্রয়কে নিরন্তর আমার কথা অতি প্রীতির সহিত আমার কথা বিশ্বাসের সহিত নিরন্তর শুনে আলোচনা করে যাকে পাবে তার সঙ্গেই আলোচনা করে কথা নিষ্ঠা কথা বলবার জন্য উৎসুক হয়ে থাকে কখন একটু কথা আলোচনা হবে কখন একটু কথা উৎপন্ন হবে ভগবানের কথা কখন একটু শুনবো কখন একটু বলবো বলবার জন্য শুনবার জন্য একদম উৎকণ্ঠ হয়ে থাকে তারা কিছু চিন্তা নেই ভগবানকে পেয়ে যাবে তোর সাধারণ ঘটনার কোনো অপেক্ষা নেই অনায়াসে পেয়ে যাবে ভগবত প্রাপ্তি নিরন্তর নিষ্ঠা মদাশ্রয়া কথা নিষ্ঠা যাবতীয় কথা আমার আশ্রয় করে যেমন আমাদের বাংলাতে ছিল কারু ছাড়া গীত নেই যখন সিনেমা আদি হয়নি তার আগের কথা বলছি তখন যা কিছু গান হতো কথা হতো সব কৃষ্ণ কি নিয়ে কানু ছাড়া গীত নেই কানুকে বাদ দিয়ে কোনো গীতই নেই তখন যা কিছু গান ছিল সব কানু এমনকি উড়িষ্যা জগন্নাথ ছাড়া কোনো কথা নেই জগন্নাথ ছাড়া কোনো গান নেই ওদের যত গান যত কথা যত নাটক যত যা কিছু সব জগন্নাথ কিন্তু বাংলাতে আমাদের যত গান যত কথা যত কিছু সব কৃষ্ণ কানু নিয়ে কানু নিয়ে গীত কানু ছাড়া গীত সেই প্রকার মদাশ্রয় কথা নিষ্ঠা সিদ্ধান্তে কথা শুনবে এবং বলে কথা শুনবে কথা বলবার জন্য আসক্তি শুনবার জন্য আসক্তি ঠিক মৃত্যু সময় টক করে ভগবানের কথা বলতে বলতে চলে এই বিষয়ে কোনো সন্দেহ নেই তপন্তি বিবিধাস্তাপা নৈত্যাদমদ্বত চেতস তপন্তি বিবিধাস্তাপা যত রকমের এখানে তাপ আছে আদিভৌতি আদিদৈবী আত্মাধ্যাত্মিক যত তাপ আছে যত অসাধ্য পারিবারিক লৌকিক গ্রাম্য রাষ্ট্রীয় যত রকমের যন্ত্রণা আছে তাপ আছে সব তাপ সহ্য করে তখন বিবিধা নৈকার মতগত চিত্ত সব এই মতগত চিত্ত সাধুগণের তারা নিরন্তর মত সম্বন্ধে সমস্ত করে থাকে তয়েতে সাধক শান্তি সর্বসঙ্গ বিবর্জিতা সর্বস্তে অথতে পার্থিয়া সঙ্গ দোষ অলাই তয়েতে সাধক শান্তি হে সাধ্যি এ মাত সর্বসঙ্গ বিবর্জিতা এইভাবে যদি সে ভক্ত শুদ্ধ হচ্ছে এইভাবে তার চিত্তে বৃত্তি হলে সর্বসঙ্গ বিবর্জিতা সমস্ত সঙ্গ থেকে মুক্ত আসক্তি শূন্য সঙ্গস্তেষু অথতে প্রার্থনা ওই রকম সাধু সঙ্গ মনে মনে না পেলেও মনে মনে প্রার্থনা হবে কবে এইরকম সাধু সঙ্গ হবে তোমার এইরকম সাধু সঙ্গ নিরন্তর প্রার্থনা থাকে কবে এইরকম সাধু সঙ্গ হবে তৈরি সাধক সাধ্যি সর্বসঙ্গ বিবর্জিত সর্বসঙ্গ সর্বাসক্তি বর্জনে বিবর্জিত হতে চান যদি ওই রকম সাধু সঙ্গ মনে মনে সব কামনা আকর্ষণ ভাব কবেই সম্ভব হয় কবি সম্ভব মানে যা ভাবনা তাহা কামনা তাই পেয়ে যাবে যা ভাববে তাই পাবে যা ভাববে তা বিশেষ করে কবি যুগে আছে যা চিন্তা করবে তাই প্রাপ্ত হয়ে যাবে যা ভাববে সেইটাই ফল পেয়ে যাবে সঙ্গস্তেষু অথতে প্রার্থ্যা সঙ্গ দোষ হয় এই যে আসক্তি দোষ জগতে আসক্তি দোষ ব্যক্তি বস্তু আসক্তি দোষ ভোগাদিতে আসক্তি দোষ সব আসক্তি দোষের মুক্ত উপায় ওই সঙ্গ দোষ হরাই সৎসঙ্গের জন্য লোক নিরন্তর সৎসঙ্গের লোক সর্বসঙ্গ থেকে মুক্ত
এখানে বলছেন যে লব তত্ত্ব লোভী মূল্য নেই লব জন্ম করে সুখিত লোক। হ্যাঁ, লোভী মূল্য নেই কেন? পরমার্থ বিষয়েতে কিছু করতে পারবো না পারবো তো লোভ যেন থাকে। হায় হায় এটা করলে পারবে, হায় হায় আমার হলো না, এইটা করলে হতো, এটা করো, কী করে হবে, কী করে হবে, এই যে লোভ সম্ভব না, তাহলে পারবে না, সম্ভব না। কিন্তু লোভটা ছাড়বে কেন? হ্যাঁ হ্যাঁ, যদি সুযোগ হয়ে যাবে করবো, ভগবানের সেবা করবো, ভক্ত সঙ্গ করবো, ভগবানের কথা শোনো, এই লোভ নিরন্তর ভগবানের যে লোভ থাকে, এই লোভ এতে বাস কিছু করতে না আবার পেয়ে যাবে, এই লোভই তাকে পাই। আরে পড়ে গেছে, আচ্ছা তাই, আচ্ছা এই ভজ ভুজে মন শ্রীনন্দন অভয় চরণারবিন্দে ভজ ভুজে Hare